সবাইকে জানাই জুম্মা মোবারক। আর বলতে বলতে আজকে 6 রোজা। তো আজকে থেকে হইলো আমার মেন ইফতারি বানার দায়িত্ব। মানে এখন থেকে রোজ, মানে রোজ বলতে কি, মানে একেবারে 20 রোজা বা 15 রোজার মধ্যে এরকম টাইম যাইবো যে রোজ আমাকে 20 থেকে 25টা ইফতারি করে ভাজতে হবে। 20টা আলু চপ, 20টা বেগুনি, 20টা পেঁয়াজ এরকম করে। কারণ আজকে থেকে নতুন দায়িত্ব শুরু। তো তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো আমি এখন এখানটায় আমি সব কিছু বের করে রাখছি, বুট, ডাল, আলু, বেগুন সব কিছু। যদি হাতের কাছে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু রান্না করতে কোনো সময় হয় না, মানে সময় লাগে না। তো আমি এখানে বেগুন টেগুন কাটলাম, দেন তারপর আমি বুটটা বাগার দেওয়ার জন্য মশলা কষাই যাচ্ছি, মানে পেঁয়াজ, হলুদ, লবণ, মরিচ, আদা, যা যা প্রয়োজন সব কিছু। এখন থেকে শুরু হলো আমার এত ইফতারি বানার দায়িত্ব। এই যে যদি বাপের বাড়িতে শ্বশুরবাড়ি ইফতারি দেওয়া হয় তখন আমাকে বানাতে হয়, আর বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে একই, শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে সে একই, আমাকেই বানাতে হয়। দেখো এখানে আমি ডাবলিগুলো দিলাম কষাইতে, দেন তারপরে এখন আমি আলুটা মাখতেছিলাম, মানে আলুটা মত্তাছিলাম। আর আলুর মধ্যে আমরা একটা ভাজা মশলা ব্যবহার করি, যেটা অনেকে করে না, বাট আমার কাছে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এটা করে, দেন আমার কাছেও খুব ভালো লাগে। এইটা দিয়ে আমার যখন আলুর মানে আলু বড়াটা করা হয় না, মানে আলুর মাখাটা এত বেশি ভালো লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে। আর বিয়ের দিন, বিয়ের 1 মাস পর হচ্ছিল রোজা, সেই যে বিয়ের পর থেকে রান্নাঘরে ঢুকছি, তো সেই রান্নাঘরে এখনও আমি আসছি, কারণ এইটাই এখন আমার জগৎ হয়ে গেছে। তো দেখো এখানে আমি ওই সব মেখে টেকে আসা বললাম এখন বেসন গুলাইতে। এখানে বেসন, হলুদ, লবণ, মরিচ, সাথে একটু জিরা গুঁড়া। আমার কাছে না জিরা ফ্লেভারটা এত বেশি ভালো লাগে, আমি তো পারলে সব রকম খাবারে জিরা দিই, কারণ আমার কাছে খুব বেশি ভালো লাগে। এই তো আমি সব কিছু রেডি করলাম, এখানে আলুর চপ, তারপর বেসন গলাইলাম, আর সাথে তো সব কিছু রেডি করতেই আসি, কারণ আমি না সবসময় চেষ্টা করি যে কোনো কাজ যদি একেবারে সব কিছু গুছিয়ে টুছিয়ে নেই, আমার কাছে কাজটা করতে সুবিধা হয়। একটা রান্না করে বাড়িটা গুছাবো, আরেকটা গুছাবো, আমার কাছে খুব পরিমাণে বিরক্ত লাগে। সেক্ষেত্রে আমি সব কাজ একসাথে করি, আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু প্রায় বেগুন বাজার বেগুনই করছি প্রায় 20টা, কারণ 20 থেকে 25টা আমার টার্গেট ছিল, আর যদিও আজকে 20টাই করছি। আর আজকে 7তলার 7টা রুমে ইফতারি দেওয়া হইলো, 7তলা থেকে শুরু করলাম, আজকে নিচতলা শুরু করলাম না। এমনিতে কী হয়, 1তলা থেকে 7তলা এক এক ধাপে ধাপে ইফতারি দিই, বাট আজকে বা এই বছর শুরু করলাম 7তলা থেকে নিচতলা নামবো, কারণ তার একটু কষ্ট কম হইব আমার কাছে মনে হইলো। তো যাই হোক, ওই একই হইলো, ওই যে আলু সেই যে কথা না, যে লাউ সেই কদু, একই হইলো। আসলে দেখি আমার না এই ইফতারিগুলো ভাজতে বেশ ভালো লাগে। শুধু ইফতারি না, যে কোনো রান্না করতে আমার কাছে খুব ভালো লাগে, এক একটা আইটেম রান্না করতে বা নতুন কাজ শিখতে আমার কাছে কী যে পরিমাণ ভালো লাগে। দেখো এখানে আমার তো বেগুনি করা হয়ে গেল, আর এখন করবো আলু চপ, যদিও অনেকগুলো আলু চপ বানায় ফেলছি আমি। আর আমার সব থেকে প্রিয় খাবার, খুব ভালো লাগে আলু চপটা, কারণ আলুর মধ্যে আমরা যে একটা ভাজা মশলা ব্যবহার করি, দেই ব্যবহার কি যেটা দেই, তো সেটা আমার কাছে খুব বেশি ফ্লেভারটা ভালো লাগে। বিশেষ করে ওই যে ধনিয়ার গুঁড়োটা জাস্ট জাবাজাস লাগে আমার কাছে। আর আমি না প্রায় সময় মনে হয় যে একটা বেগুনটা খেয়ে ফেলি, একটা আলু চপটা খাই, কিন্তু আমি তো রোজা, সেটা মাঝে মাঝে ভুলেই যাই, যদিও ভাই খাই না, কিন্তু মনে হয়। এই তো এভাবে আমি এক এক করে সব রকম ইফতারি ভাজতেছিলাম। তো ফার্স্টে আমি আসলাম বেগুন, কী বলে এটা, পেঁয়াজি ভাজতে। এখানে আমার একটা প্রশ্ন আছে, এটাকে সবাই পেঁয়াজি কেন বলে? এটাকে বলবো তোমার ডালের চপ বা ডালের বড়া। এই যে ডাল দিয়ে বানাই, বাট সবাই বলে পেঁয়াজি। এখানে তো অল্প একটু পেঁয়াজি দেওয়া হয়, বেশি তো পেঁয়াজ দেওয়া হয় না, জানি না কেন বলে, বাট যেটা সবাই বলে সেটা আমাদেরও বলতে হবে। বাট মনের মধ্যে একটা প্রশ্ন হয় যে পেঁয়াজিটাকে বানাই তো ডাল দিয়ে, ডালের বড়া ডালের বড়া বলার প্রয়োজন, বাট সবাই দেখি বলে পেঁয়াজু বলে, পেঁয়াজি বলে, এরকম। তো যাই হোক, এখানে আমি একে করে সব কিছু ভাজতেছিলাম। আর তারপর যেন কী হয়েছে, এত কষ্ট করে ভাজছি, বাট একটাও কিন্তু কিছু খাইতে পারি না, কারণ ইফতারি করছি শেষে বাপের বাড়ি গিয়ে। কেন করলাম বা কী কারণে করা হলো সেটা আমার পরবর্তী ব্লগে তোমরা দেখতে পাবে। এই তো আলহামদুলিল্লাহ আমার সব রকম ইফতারি ভাজা হয়ে গেল, এক বল পেঁয়াজি, আলু চপ, বেগুনি, সাথে তো আছে আবার বুট। ঠিক 3টা বাজে রান্না করে আসছিলাম, এখন বাজে 4:30। আপনি খালি কান্দেন, মায়ের কাজ করতে গেলে আপনি কাঁদা হয়ে পড়ে, হ্যাঁ, মায়ের খুলে চুপচাপ, আবার রান্না করতে আপনি কাঁদা হয়ে পড়ে। বুড়ি একটা পচে মাইয়া আমার, খালি উঙ্গে 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 করে, উঙ্গে 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 কান্না করে। আমার কাজ শেষ, এখন বড় কাজ। মেয়েটা যেহেতু খুবই ছোট, সবসময় চায় মায়ের কাছে থাকতে, কিন্তু মার তো এত কাজ, সেটা তো আর মেয়ে বোঝে না। এই তো আলহামদুলিল্লাহ এখানে আমার শাশুড়ি মা সব কিছু বাড়তেছে। তো এখানে 7টা প্লেট দেওয়া হলো, আজকে 7তলার 7টা রুমে ইফতারি দেওয়া সম্পন্ন হলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে রমজান মোবারক।